সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, দক্ষিণা পবনেতে অন্ধ আবেগে থাকে না মনে ঘরে। সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখুন, আজকে দেখাবো বিশাল মাঠ, মাঠের পর মাঠ, যেদিকে চোখ যায় শুধু মাঠ আর মাঠ। মধ্যপ্রাচ্যে যেমন মরুভূমির দেশ থাকে, শুধু চারদিকে বালু আর বালু, এদিকে শুধু মাঠ আর মাঠ। আর এখন যে তাপমাত্রা, যে রোদ্দুর, বাবা, এই মাঠের মধ্যে যাইতে, বাইক চালাতেছে কি মজা, সেই মজাই আপনাদের সাথে শেয়ার করতেছি। গাছতলায় বসে বসে মানুষ রেস্ট নিচ্ছে। এখন দুপুর আসলে 12টার সময় ভিডিওটা করা। তো 12টার সময় বুঝতেই পারছেন, রৌদ্রে একদম সূর্য খাড়াভাবে মানে তাপ বর্ষণ করে সবার উপরে। তাই গাছের নিচে বসে বসে গাড়ি, মানুষজন সবাই রেস্ট নিচ্ছে। তো রাস্তার দুপাশে অনেক গাছ ছিল, আম গাছটা ছিল। মাঠে কাজ করে মানুষ, কৃষক সবাই ক্লান্ত হয়ে গেছে। এই যে দেখুন, বামে সবাই বসে বসে ছাপড়ি ঘরের মধ্যে রেস্ট নিচ্ছে। আর তারই মধ্য দিয়ে আমি গাড়ি চালিয়ে যাচ্ছি, যদি আমার ঘাম ছুটে যাচ্ছিল রৌদ্রের মধ্যে। কেয়ার করা ভিডিওটা সবার সাথে শেয়ার করবো বলেই এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা করেছি। অবশ্যই ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার নিশ্চয়ই দেবেন আশা করি। জায়গাটা অনেকেরই পরিচিত হতে পারে। তো তারপরে আমি আবারও বলি, জায়গাটা হচ্ছে বড় বিলের মধ্য দিয়ে একটা রাস্তা চলে গেছে। এই রাস্তাটা হচ্ছে আপনার আমাদের গ্রাম থেকে, অর্থাৎ খালিয়া থেকে মাগুরা এক রাস্তা। এখান থেকে খালিয়া থেকে মাগুরার দূরত্ব মাত্র 15 কিলোমিটার। তো আমি এখন সামনে যে জায়গাটা যাচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে সেই চৌরাস্তা, এবং বড়বিলের ঠিক মিডিল পয়েন্ট, সেন্টার, যেটাকে বলে 0 পয়েন্ট। এখান থেকে কিন্তু আপনি ইচ্ছা করলে চলে যেতে পারবেন কোথায়? বাম দিকে চলে যাবে হচ্ছে খামারপাড়া, শ্রীপুর, লাঙ্গলবাদ, এদিকে যত যেতে চাবেন চলে যাওয়া যাবে। এইটা হচ্ছে মিডিল পয়েন্ট। হ্যাঁ, এখান থেকে আপনি কিন্তু কোথায় যেতে পারবেন, যেটা বললাম খামারপাড়া, শ্রীপুর, এই বাম দিকে। হ্যাঁ, এই রোডটা হচ্ছে ওই বড় ব্রিজ বলে সামনে, ওদিকে চলে যেতে পারবেন। রাস্তার কাজ চলছে নতুন করে, আবার অনেক জায়গায় ভেঙে গেছিলো, তাই রাস্তার কাজটা চলছে। আর এদিকে চলে গেল, ডান দিকে চলে গেল, এই রাস্তাটা চলে গেলো একদম 37, এটাকে বলে 37 রোড, 37 থেকে খামারপাড়া পর্যন্ত। তো এই রোডটা সোজা, যদি আমি দিকে সোজা চলে যাই তাহলে 37-এ হাই রোড পাবো, যেটা ঝিনাইদহ মাগুরা হাই রোড। তো এখান থেকে কিন্তু আমি সোজা না গিয়ে কোথায় যাব? বামে যাব। হ্যাঁ, ডান দিকে কয়েকটা দোকান দেখতে পাচ্ছেন। এখানে আসলে দেখেন চারিদিকে কাছে কিনারে কোথাও গ্রাম নেই, সবাই বসে বসে দেখেন রেস্ট নিচ্ছে। আমি এখন কিন্তু বামে ঢুকে গেলাম। এই রাস্তাটা কিন্তু, হ্যাঁ যা বলছিলাম, এই রাস্তাটা কিন্তু চলে গেছে মাগুরা, একদম শহর, মাগুরা শহরে চলে গেছে। তো মাগুরা যাওয়ার আগে কিন্তু একটা বাজার বাদ, সেটা হচ্ছে গাঙ্গেলিয়া বাজার। তো আমি হয়তো বেশি দূরে ভিডিওটা করব না, গাঙ্গেলিয়া বাজারে যাওয়ার আগেই ভিডিওটা শেষ করব। তো আমি আসলে দেখাতে চাচ্ছি যে এত বড় মাঠ আপনারা কি দেখেছেন কখনো? অনেকে হয়তো দেখেন নেই, কিন্তু যারা দেখেন নেই তারা একটু অবাকই হবেন। আপনাদেরকে যদি এই মাঠের মধ্যে ছেড়ে দেওয়া হয়, আমার তো মনে হয় যারা কখনো এই মাঠটা দেখেনি, তো তারা ভয়ে হয়তো অনেক কিছু হয়ে যাবে। তো যেটা দেখাচ্ছিলাম, আমি একটু ভিডিওটা উপর করে ধরলাম, দেখেন কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর। বাবলা গাছ টাছ, এখন তো বাবলা গাছ দেখাই যায় না। তো আমাদের রাস্তাটাতে কিন্তু বাবলা গাছ, খেজুর গাছ এসব আছে। এই যে বাম দিকে মাঠ, ডান দিকে মাঠ, পিছনে মাঠ, সামনে মাঠ, শুধু মাঠ আর মাঠ। এটার একটা নাম আছে, আমরা মানে ছোটোবেলায় শুনেছি, এটা নাকি ভাতার মারা মাঠ। তো এ নিয়ে একটা গল্প আছে, ওই গল্পটা অন্যদিন হয়তো শোনাবো। ভাতার মারা, ভাতার বলতে আপনারা অনেকেই বোঝেন, গ্রামের ভাষায় বলে যেটাকে স্বামী বা হাজব্যান্ড, এটাকে ভাতার বলে। মানে আগে বলতো, আগে। এখনও কয়েকজন দিদিমা বেঁচে আছে, দেখি মাঝে মাঝে এই ভাষাগুলো ব্যবহার করে, তো শুনে অনেক মজা লাগে। ভাষাটা কিন্তু খারাপ না। তো ওই ভাতার মারা মাঠ বলা হয়, এত বড় মাঠ। তো দেখতে দেখতে হয়তো আমি গ্রামের কাছে চলে আসছি, মাঠ পাড়ি দিয়ে অনেক দূর ছেলে আর কি, গ্রামের কাছাকাছি যাচ্ছি। হ্যাঁ, এই সামনের গ্রামটা, এই সামনে যে গ্রামটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আরেকটা গ্রাম। মানে আমাদের গ্রাম থেকে মাঠ শুরু, এই গ্রামে এসে মাঠটা শেষ হবে। হ্যাঁ, এটা হচ্ছে দোসতিনা ব্রিজ।
এটা কিন্তু আগে ব্রিজ ছিল না। আমি যখন ছোট ছিলাম এই ব্রিজটা কিন্তু আমি গামছা পরে পার হয়েছি। অর্থাৎ জল ছিল এই ব্রিজ, এটা খাল বলে। এই খালে অনেক জল থাকতো। তো আমরা গাংলিলা বাজার থেকে বা এদিকে আত্মীয় বাড়ি থেকে আসতে হলে আপনাকে অবশ্যই এখানে জলের মধ্য দিয়ে নামতো, জল ডিঙিয়ে পার হতে হতো। পরে অবশ্য সাঁকো টাকো এসব তৈরি করা হয়েছিল। তো তারপর ব্রিজ হয়ে গেছে, এখন তো অনেক সুবিধা, এখন আর সেই সমস্যাটা নাই। তারপর ব্রিজটা ভেঙে গেছে, মেরামত করা হয় না দেখি। হ্যাঁ, তো বলতে বলতে আমি কিন্তু গ্রামের মধ্যে ঢুকে গেলাম। হ্যাঁ, এখানে গ্রাম শুরু। এই গ্রামটার নাম হচ্ছে দোসতিনা গ্রামটা। আমি এখানে গ্রামের মধ্যে ঢুকে গেছি। তো এই যে বাম পাশে দেখলাম কয়েকজন ছেলে আমাকে ফলো করছে, যে আমি আসলে কী করছি পাগল মতো। এই যে বাচ্চারা দেখছে যে আমার হেলমেটে মোবাইল, ভাবছে যে বোধহয় পকেটে জায়গা নেই, এই জন্য আমি হেলমেটে মোবাইল রেখে দিয়েছি। এই ডান দিকে একটা মসজিদ আছে, সামনে আরেকটা মসজিদ আছে, একটু পরপরই দুটো মসজিদ। এই গ্রামে অবশ্য আমার অনেক পরিচিত লোকজন ছিল, এখন আছে, কিন্তু সবাই কর্মজীবী হয়ে গেছে বলে হয়তো সবাই সবার কাজে ব্যস্ত বা অন্যান্য শহরে থাকে, তাই এখন আর ওইভাবে যোগাযোগ হয় না। নাহলে আগে আসতে যেতেই দেখা হতো ওদের সাথে এবং একসাথে ম্যাচে থাকতাম। পাশে একটা মসজিদ। তো এই হচ্ছে অবস্থা। তো আজকে আসলে ভিডিওটা করেছি যে এই রৌদ্রের মধ্যে মাঠের পরিবেশটা কীরকম ছিল, বড় বিলের পরিবেশটা কীরকম ছিল, সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা একটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দেবেন, আর যদি আইডিটা ভালো লাগে ফলো করে দেবেন। তো সকলের শুভকামনা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, ধন্যবাদ, নমস্কার সকলকে।